হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসে আমার জগতে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ঘুরতে এসেছি সাউথ ওয়েস্টার্ন জার্মানির একটা সুন্দর জায়গা, ব্ল্যাক ফরেস্টের ফ্রাইবুর্গ। এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের সবথেকে লার্জেস্ট সিটি। তো আমরা চেকিং করছি। আজকে স্যাটারডে, এখন 12:30 বাজে। ব্রেকফাস্ট আমরা রাস্তাতেই করেছি, সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো চলো হোটেলে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছি হোটেলটা কীরকম। জ্যাকের পছন্দ হয়েছে? হ্যাঁ জ্যাক পছন্দ হয়েছে? কি বলছো? জ্যাক তো বসতে পারবে না, ওটা তো জ্যাকের জন্য ছোট হয়ে গেছে। ভালো, বেশ আলো আছে ঘরটায়, জানলা খুলে দিলে খুব সুন্দর হাওয়া। হ্যাঁ, জ্যাকের তো পছন্দ হওয়ার কথা। জায়গাটা কি সুন্দর। তাহলে এখান থেকে বাইরেটাও দেখা যাচ্ছে। তো এবার আমরা টয়লেটটা দেখে নিই কীরকম। যে হোটেলটা নিয়েছি সেটা টয়লেটটা কীরকম দেখাটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখছি বেশ ভালোই। আয়না রয়েছে, একটা মুভেবল আয়না রয়েছে পাশে, আর এখানে একটা বড় আয়না রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে, স্নানের জায়গা। তো ভালোই, হোটেলটা একদম সিটি সেন্টারের কাছেই। এখান থেকে 5-7 মিনিট বাই কার গেলেই সিটি সেন্টার। তো আমার তো ভালোই লাগলো, বেশ উইন্ডিও আছে, জানলা খুলে দিলে লাইট রয়েছে এখন। তো আমরা এখন ঘুরতে বেরোচ্ছি, সাইড সিনে লাগেজ রেখে দিয়েছি। যাচ্ছি সাইড সিনে, চেকিং করলাম, লাগেজ টাগেজ সব আমরা লিখে দিই। এখন যাচ্ছি কোথায় দেখি আউটসাইডে যাই, ওল্ড টাউনটায়। আমাদের কার্ড দিয়েছে, এখানে পাবলিক ট্রান্সপোর্ট আমরা অ্যাভেল করতে পারি। তো আমরা চেকিং করলাম, কার্ডও পেয়ে গেলাম। ভালোই হলো, একটু ফ্রেশ হয়ে এবার আমরা বেরোচ্ছি। এখন বাজে অলমোস্ট 2:45। সিটি সেন্টার যাওয়ার পথে রাস্তাটার দুই ধারে দেখছি এরকম চেরি ব্লসমের গাছ, পিঙ্ক আর হোয়াইট হয়ে আছে, অপূর্ব সুন্দর লাগছে। আজকে খুব একটা সানি ওয়েদার নয়, অ্যাজ ইউজুয়াল মেঘলা ওয়েদারই, কিন্তু ভালোই লাগছে। বৃষ্টি নেই, লোকজনও আছে। তো আমরা এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটাকে জার্মানির সুইজারল্যান্ড বলা হয়। এখানে এত সুন্দর পাহাড়ের মাঝখানে সবুজের ঢাল আর ভ্যালি, তো দেখে এটা সেরকমই লাগছে, খুবই সুন্দর লাগছে। এখানে ড্রাইভ করতে অনিশের কেমন লাগছে জানি না, আমার তো রাস্তাটা খুবই ভালো লাগছে। সেই ইন্টারলেকেনে যাওয়ার পথে যে রাস্তাটা আমরা পেয়েছিলাম সেরকমই। তো এই রাস্তাটা অনেকে রোম্যান্টিক রোড হিসেবেও চেনে। তো বাদেন উটেনবার্গে অবস্থিত এই রাস্তাটিকে এনজয় করার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে আসে, যারা লং ড্রাইভে পছন্দ করে যেতে। তো তারা এই রাস্তাটা এনজয় করে ধীরে ধীরে যেতে যেতে। তো দুই ধারে এরকম সবুজ আর মাঝখান দিয়ে রয়েছে আঁকাপাকা রাস্তা, খুবই সুন্দর লাগছে। আমরাও খুব আস্তে আস্তেই যাচ্ছি রাস্তাটা এনজয় করতে করতে। আমাদের সামনেও কোনো গাড়ি নেই, পেছনেও কোনো গাড়ি নেই, আমাদের কোনো তাড়া নেই। আমরা দুই ধারে এরকম সবুজ রাস্তার মাঝখান দিয়ে আঁকাপাকা রাস্তাটা এখন জাস্ট এনজয় করতে করতেই যাচ্ছি। অনিশ তো ফেব্রুয়ারি মাসে ছিল না, 1 মাস। তো ও আসার পর এটা আমাদের ফার্স্ট উইকেন্ড, যেটা আমরা ঘুরতে এসেছি একসাথে জার্মানির এই সুন্দর জায়গাটা। মাঝে এই জায়গাটা দেখে আমরা নামলাম, কি সুন্দর দেখো, পাশ দিয়ে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। এই যে ঝর্ণাটা, এই ঝর্ণাটাই বারবার দিক পরিবর্তন করছিল। মানে আমরা একবার দেখছি ডান দিকে, কিছুক্ষণ পর দেখছি আবার বাদিকে। তো এখন জ্যাককে নিয়ে নামা হয়েছে। জ্যাকটা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল, হয়তো কিছু পটি বা কিছু পেয়েছে। তো ওখানে আমরা নামলাম। এটা ছোট্ট একটা পার্কিংয়ের জায়গা রাস্তার ধারে।
অপূর্ব সুন্দর লাগছে ব্রিজটা। জায়গাটা এতটা সুন্দর রোমান্টিক, আর আশেপাশে কোনো গাড়ির সেরকম আওয়াজ নেই, ক্রাউড নেই, আর খুবই ভালো লাগছে দেখতে। আজকে ওয়েদারটা খুব ভালো, যদিও একটু ঠান্ডা রয়েছে, জলের ধারে তো ঠান্ডা লাগেই, কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। ঝর্ণার জলের এই মিষ্টি একটা সুন্দর আওয়াজ ভেসে আসছে, তার সাথে এই ছোট্ট একটা ব্রিজ করা আছে পাহাড়ের সাথে, রাস্তাটার কানেক্টেড। আরও বেশি ভালো লাগছে এই গাছের ডালগুলোতে যে সবুজ কালারের শ্যাওলা জমে একটা সুন্দর শেড হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। জায়গাটা টোটালি একটা সিনেমাটিক ব্যাপার আছে। ব্ল্যাক ফরেস্টের রাস্তাগুলো বেশ পাহাড়ি আঁকাবাঁকা, আর দুই পাশে এরকম লম্বা লম্বা সারি সারি গাছ দেখা যায়। আমার তো বেশ ভালোই লাগে। এর আগে আমি দুবার ব্ল্যাক ফরেস্ট এসেছি, অনেকবারই এসছে, তো প্রতিবারই আমার ব্ল্যাক ফরেস্ট নতুন লাগে। মেঘলা ওয়েদার হোক বা সানি ওয়েদার, আমি তো ভালোই এনজয় করি। জার্মানি সুইজারল্যান্ড দেখতে দেখতে আসলাম। এখন দেখতে পাচ্ছি দূরে ফার্ম হাউস এবং আশেপাশে রয়েছে অনেক মুরগি, তো এখানে মুরগির ফার্মও রয়েছে। তো গল্প করতে করতে তো আমি ভুলেই গেলাম কোন জায়গাটা যাচ্ছে। তো আমরা এখন যে জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়েছি, সেই জায়গাটা জার্মানি তথা ইউরোপের খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। সেটা হলো ওয়ার্ল্ড ফার্স্ট লার্জেস্ট কাকু হাউস। এখানেই রয়েছে পৃথিবীর প্রথম এবং সবথেকে বড় কাকু ক্লকটা। তো চলো, আমরা পৌঁছে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে নাম প্লেটটা, এইখান থেকে ঢুকে গিয়ে পার্কিং। ওই যে দূরে দেখা যাচ্ছে পার্কিং, তো ওখানেই গাড়ি রেখে আমরা যাব। এখন বাজে বিকেল 3:30। কুকু আমরা শুনতে পাচ্ছি, এটা মিস করে গেলাম। তো প্রতি 30 মিনিটস যেটা হয়, পরের 30 মিনিটসটা আমরা চেষ্টা করব তোমাদের সাথে শোটা শেয়ার করার। এটা হচ্ছে এন্ট্রেন্স। তো আমরা এখন এসেছি ব্ল্যাক ফরেস্টে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, ওয়ার্ল্ড ফার্স্ট লার্জেস্ট কাকু ক্লক। তো আমরা এখানেই যাচ্ছি। এন্ট্রি টিকিট একটা আছে, তো আগে জিজ্ঞাসা করি জ্যাক অ্যালাউ কিনা। আমাদেরও নিয়ে যাচ্ছি সাথে। তো ভেতরে ক্লকটা সম্বন্ধে আমি গিয়ে ভেতরে বলবো মেকানিজমটা কী আছে। তো আগে চলো ভেতরে যাওয়া যাক। দেখো, এখানে একটা টিউবওয়েল দেখলাম যেখান থেকে জল পড়ছে কন্টিনিউয়াসলি। তো দেখে বেশ ভালো লাগলো, আমাদের দেশের মতনই একটা পুরনো ফিল আসলো, ভিলেজের মতন। এটা একটা হোটেল, এটা একটা হোটেল। ওই যে ফারায়ন অনুঙ্গেন লেখা রয়েছে, গেস্ট হাউস। হ্যাঁ, বাড়িটা হচ্ছে এইটা। এই কাকু ক্লকটি যে লোকেশনে অবস্থিত সেটা আমি তোমাদের ডেসক্রিপশানে শেয়ার করে দিচ্ছি। আর এটি তৈরি হয়েছিল 1977 থেকে 80 খ্রিস্টাব্দের মধ্যে, এবং যিনি তৈরি করেছিলেন তার নাম হলেন জোসেফ ডল্ট। এটি নর্মাল কাকু ক্লকের থেকে 50 টাইমস বিগার, আর এটা গিনিস বুক রেকর্ডেও একটা অন্যতম নিদর্শন রেখেছে। এখানে এন্ট্রি টিকিটটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাডাল্টদের জন্য 2 ইউরো পার পার্সন, আর চিলড্রেনদের জন্য 1 ইউরো, তাও 7 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত। ডগেদের জন্য কোনো টিকিট আছে কিনা এখানে তো লেখা নেই, আদেও ডগ অ্যালাউ কিনা সেটাও আমি জানি না। তো জ্যাককে নিয়ে ভেতরে একবার জিজ্ঞাসা করতে হবে, তখনই তোমরা জানতে পেরে যাবে ডগেদের জন্য টিকিট আছে কিনা কোনো। Outside, and outside you see the time. The whole house, it's a clock. My father-in-law had bought this clock 45 years ago. He took 3 years to build it completely with the house and the gear. That's the gear in the little one. And my father-in-law had built the same 50 times bigger and all in wood. On the top, that's the kuguk. Every 30 minutes come the kuguk outside next for 4 o'clock. And when it goes outside, it calls. This makes the voice. That's 2 different pipes. We blow air in the pipe and then it makes the voice. It's the same system in all of the little ones. The power of the clock, it's the weight, the 70 kilo.
The weight works slow down. Move first the big reel and the big reel move the other reels here inside. Lever and the pendulum, that's the same. They stop the wheel on the top, let it go, stop and let it go, and control the time. The right part is for the time, all the reels, and the left side is for the cuckoo. The left part move when the cuckoo goes outside. And my father-in-law had booked the whole house specially for the gear. He wanted people can come into a cuckoo clock and see how it works. And next for 4 o'clock we see the cuckoo. থ্যাংক ইউ। সো এভরি 30 মিনিটসে এটা কুকুটা বেরোয়। তো এখন 3:30 একটা হয়ে গেছে শো, পরেরটা আছে 4টের সময়। তো 4টে অবধি আমরা ওয়েট করব, অবশ্যই চেষ্টা করব ওই কুকুটাকে দেখানোর। তো ওইখান থেকে কুকুটা বেরোবে। তুমি এক্সপ্লেন করলেন ওনার যে লেডি একটু আগে এক্সপ্লেন করলেন, এটা অ্যাকচুয়ালি ওনার ফাদার ইন লয়েরই বানানো, তারই মেকানিজম এটা। তো ওনার শ্বশুরমশাইয়ের বানানো জিনিস উনি এখন কন্টিনিউ করছেন। এখানে টিকিট পারচেস করতে হলে ওনার কাছেই আসতে হবে, এবং উনি এক দোকানের সব কিছু কেনাকাটির জন্য দেখাশোনা করছেন। এখানে এসে তুমি কাকু ক্লক কিনতেই পারো। এখানে বাইরের রেটের থেকে একটু রিজনেবল রেটে পাবে। আমার তো মনে হয় আমরা আগেরবার যেখান থেকে কিনেছিলাম কাকু ক্লক, সেখানের থেকে আমরা ট্রাইবার্গ থেকে কিনেছিলাম। তো ট্রাইবার্গের ওই দোকানটা বড় হলেও সেখানে কালেকশন হয়তো বেশি, কিন্তু এখানে কালেকশন কম হলেও তুমি দাম খুব রিজনেবল রেটে পাবে। এই দেখো কি সুন্দর কালারফুল রয়েছে। তো ও এক্সপ্লেন করে বলেও দিচ্ছে মেকানিজমগুলো সব কিছু। শুধু যে কাকু ক্লক রয়েছে তা নয়, এখানে অনেক রকম শোপিস রয়েছে। তো জ্যাককে নিয়ে এখানে অ্যালাউ করেছে, সেই জন্য আমাদের সুবিধে হলো। তো আশেপাশে একবার ঘুরে দেখিয়ে নিই। 4টে বাজা অবধি তো আমাদের ওয়েট করতে হবে, কাকুটা বেরোবে। তো ততক্ষণ তোমাদের একবার দেখিয়ে নিই এখানে কী কী পাওয়া যাচ্ছে। ম্যাগনেট পাওয়া যাচ্ছে। আমরা তো ম্যাগনেট আগের বার এসেই কিনেছি, তাই নেব না। মাথার টুপিগুলোকেও কি সুন্দর একটা ম্যাগনেটের শেপ দিয়েছে। তো এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। বেসিক্যালি যা রয়েছে ক্রিসমাসের সাজানোর জিনিসপত্রই রয়েছে, কাঠের বানানো হোমমেড জিনিসপত্র, বিভিন্ন রকম ড্রেসও রয়েছে টুকটাক। তো ভালোই লাগছে, ডেকোরেশনের জন্য দোকানটা ভালোই, ছোটোর মধ্যে। তো জ্যাক আবার একটা ফ্রয়েন্টকে টানাটানি করছিল, মানে ও ভেবেছিল ওটা ওর পুতুল ভেবে ও টেনে ফেলেছিল। তো সেই জন্য আমরা বেশিক্ষণ এখানে থাকতে পারবো না, যদি কোনো কারণে মহিলা অফেন্ডেড হয়। তো সেই জন্য বেটার আমরা বাইরেই ওয়েট করি 4টে পর্যন্ত। দোকানটা ঘুরে দেখিয়ে নিলাম তোমাদের একবার। এবার ছোট্ট ছোট্ট সিঁড়ি দিয়ে আমাদের নেমে যেতে হবে। আচ্ছা, ওটা উপর থেকে হ্যাং করানো আছে। গিয়ারটা চলছে। এটা হচ্ছে 4.5 মিটার হাইট এই ক্লকের বডিটা, আর পেন্ডুলামটা হচ্ছে 15 মিটার। আর একটা ইনফরমেশান হলো, ডগেদের জন্য কোনো এন্ট্রি টিকিট নেই, ডগ নিয়ে তুমি ভেতরে আসতেই পারো। যে ভদ্রমহিলা এক্সপ্লেন করলেন, ওনার ফাদার ইন ল এখানকার মেকানিজমটায় ছিলেন, কিন্তু উনি এটা বানিয়েছেন। মানে এটা একটা মিনি ভার্সন। ঘড়িটা দেখলাম, এবার আমরা একটু বাইরে যাব। মেকানিজমটা দেখলাম, এবার আমি বাইরে বেরোচ্ছি। বেরিয়ে তোমাদের ব্যাক সাইডে দেখাচ্ছি ঘড়ির সামনেটা কীরকম। হচ্ছে ঘড়ির সামনেটা। তো ওই ওপর থেকে কাকুটা বেরোবে, এভরি 30 মিনিটসে বেরোয়। তো তোমরা যদি আসার প্ল্যান করো তো চেষ্টা করো 30 মিনিটসের পর পর যে শোটা হয় সেটা অ্যাটেন্ড করার। আমরা ওই জন্যই ওয়েট করছি, আমরা 4টে অবধি ওয়েট করবো, দেখে তারপর যাব। ততক্ষণ তোমাদের আশেপাশটা একটু ঘুরে দেখাই। এটা কি গো, স্ট্রবেরি নাকি গোল গোল, না চকলেট? ভ্যালিটাও কিন্তু খুব সুন্দর দেখার মতো, থেকেও ভালো লাগছে। মানে দেখে মনে হবে না এতগুলো বাড়ির মাঝখানে এখানে একটা কিছু রয়েছে, তাই না? মানে প্রত্যেকটা বাড়ি আশেপাশে নর্মাল, তার মাঝখানে হট করে একটা এরকম বাড়ি। আচ্ছা, যে বানিয়েছে তার নাম দেওয়া আছে। অনিশ যেহেতু আগে এসেছিল, ও জানে, ও আসতে চাইছিল না। ও বললো আমার ঘোরা আমি তো ঘুরিনি, তাই জন্য আমিও আসলাম একবার। তো ওই রাস্তাটা দিয়ে আসার সময় আমরা দেখছিলাম এখানে জায়গাটা, বাট বুঝতে পারছিলাম না কোন বাড়িটা এক্স্যাক্টলি। বাড়ি থেকে বোঝাটা খুবই কষ্টকর। কি সুন্দর বানিয়ে রেখেছে, টুপি টাইপের বানিয়ে রেখেছে।
জানি না এটা কি, কোনো ফল বা কোনো চকলেটকে ইন্ডিকেট করেছে কিনা জানি না, বুঝতে পারছি না। সবাই আমাকে ওয়েট করছে, দেখো 4টের সময় বেরোবে বলে। জ্যাক বুঝতে পারছে না আমরা কেন এখানে ওয়েট করছি। জ্যাকের আজকে শরীরটাও খুব একটা ঠিক নেই। জ্যাক, জ্যাক একটু লাউফেন হও, একটু লাউফেন হও তো, একটু লাউফেন হও। ওই দেখো কাণ্ড, দেখো ওই দেখো। জ্যাক নো কিন্তু আচ্ছা ভিতু। জ্যাক লাউফেন, লাউফেন, ভয় পাচ্ছে। জ্যাক কি একটু লাউফেন হবে? আচ্ছা জ্যাক কিছু পাবে, তাহলে কি জ্যাক লাউফেন হবে? না না, কিছু পেতে হবে না। জ্যাক এটা পাবে, এটা পাবে জ্যাক। তাহলে কি জ্যাক একটু লাউফেন হবে? বসে পড়ে লাভ নেই, এখানে একটু লাউফেন হতে হবে, একটু লাউফেন হতে হবে। হ্যাঁ, ওই পাপার মতন একটু লাউফেন হও তো, একটু লাউফেন হও। কেন উঠে গেল কেন? যা কি হলো, কি হলো জ্যাক, কি হলো? জ্যাক, হিয়ার, লাউফেন, লাউফেন, লাফেন, আসো আসো আসো। লাউফেন, লাউফেন। ভয় পায়, চলে এসছে, ওয়েট করছে এখানে। 4টে বাজতে চলেছে, এক্ষুনি বেরোবে কাকুটা। তো আমিও রেডি হচ্ছি ক্যামেরা নিয়ে, তো আমার সাথে সাথে তোমরাও রেডি থেকো দেখার জন্য। Trotzdem ist es getüftelt gewesen, wenn da anhand von diesem kleinen Modell das ja alles. তো কাকুর দেখা কমপ্লিট হয়ে গেল। দূর থেকে এই লেখাটা কিন্তু দেখা যায়, তোমরা এটা যদি কোনোভাবে দেখতে পাও এই রাস্তাটা থেকে, তো এটাকেই মার্ক করে চেষ্টা করো আসার, এটাই ল্যান্ডমার্ক ধরে নিও। ঠিক এটার পেছনেই কাকু হাউসটা। আমরা এখন বেরোচ্ছি, এটা হচ্ছে এক্সিট। পাশে টিউবওয়েলটা কি সুন্দর লাগছে। চলো যাই এবার। এখন একটা ক্যাফেতে ঢুকছি, ক্যাফেতে ঢুকে চেষ্টা করবো কফি বা কেক কিছু খাওয়ার। হালকা খেতে পেয়েছে, বিকেল হতে চলেছে, তার আগে একটু হালকা খেয়ে নিই। সামনে একটা দেখতে পাচ্ছি, এখানে ব্ল্যাক ফরেস্ট কেকের ছবিও দেওয়া আছে, দেখে ভালো লাগছে। যার নাম কত এনেছি। সুন্দর সাজিয়েছে দেখো ইস্টারের জন্য। তো আমরা এখানেই যাচ্ছি, ক্যাফে পেনশন। লাইট চলছে, দেখছি সবাই বসে খাচ্ছে, দেখা যাক। হলো ব্ল্যাক ফরেস্ট কেক স্পেশাল, এখানে কিডসে দেওয়া আছে। তো যেহেতু জ্যাক ভেতরে অ্যালাউ নয়, সেই জন্য আমরা বাইরেই বসছি, ঠান্ডা আছে। বাট ঠিক আছে, কফি তো নিয়েছি, গরম গরম কফি খাবো আর তার সাথে কেক খাবো। তো চলো শুরু করা যাক।
শুরু করছি খাওয়া, অনেকটাই বড়, জানি না শেষ করতে পারবো কিনা। ভালো। তবে এখানকার ব্ল্যাক ফরেস্ট কেকে একটা অ্যালকোহল পার্ট থাকে, সেটা একটু বলে দিই। এই যে এখানে দেখা যাচ্ছে এটা লাল লাল রয়েছে, এটা অ্যাকচুয়ালি চেরি ব্র্যান্ডি বলছে। মানে ফ্রুটের অ্যালকোহল, হ্যাঁ, কোনো এক্সট্রা অ্যালকোহল নয়, মানে ফ্রুটের মধ্যে যে অ্যালকোহলটা থাকে সেটাই। হুম, এটা তো কোনো এটা ক্ষতিকারক নয়, চেরি ব্র্যান্ডি দেয় এটাকে একটুখানি অন্যরকম টেস্ট করার জন্য। বাচ্চারাও খেতে পারবে। সাথে কি ক্যাপাচিনো? গরম গরম ক্যাপাচিনো আছে, এখানে সবই দিয়েছে, চিনি যা যা লাগবে। ভালোই, আশেপাশের পরিবেশটাও বেশ সুন্দর, সাজানো গোছানো জায়গাটা। যদিও বড্ড ঠান্ডা লাগছে, বাইরে বসতে হয়েছে। Awesome. পুরো ফ্রেশ কেক। ব্ল্যাক ফরেস্টে এসে ব্ল্যাক ফরেস্ট কেক খাওয়ার মজাটাই আলাদা, তার উপরে এরকম ঠান্ডা ওয়েদারে। তো আমরা ভালোই এনজয় করলাম, তার সাথে বসে বসে প্ল্যানও করে নিলাম এরপর কোন জায়গাটা যাওয়া যায় সাইট সিনের জন্য। তো আমরা এখন আবার স্টার্ট করছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে, সেটা কিন্তু আমি পরের ভিডিওতে শেয়ার করব। লাউফেন। তো কাকু ক্লক দেখে ব্ল্যাক ফরেস্ট কেক খেয়ে এবার আমরা রওনা দিয়েছি অন্য একটা জায়গার উদ্দেশ্যে। হোটেলে এখন ঢুকবো না, একেবারে ডিনার করেই ঢুকবো। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতেই। কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ দেখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও প্লিজ শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতেই। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।